হি হি হি, আজ সকাল সকাল খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। খিচুড়ির সাথে একটু মাছ ভাজি হলে খুব ভালো হতো বাবা। মেয়েটা দিন দিন বড্ড মাছ পাগলা হচ্ছে, কিন্তু ওর সামনে যদি মাংস এনে দাও তবু তোমার মেয়ে বলবে একটু মাছ হলে ভালো হতো। তা তো বলবোই, আমার মাছ খেতে ভালো লাগে, তা তো দেখোই, তাই জন্যেই তো আমি মাছ খেতে চাই বাবা। তুমি বাজার থেকে একটা বিশাল বড় মাছ কিনে আনবে কেমন? এত বড় মাছ আমরা কোথায় পাবো রে মা? বড় মাছের যে অনেক দাম। আমরা গরিব মানুষ, এত বড় মাছ খাওয়ার আমাদের যে সামর্থ্য নেই। তুমি সব সময় এমন করো বাবা, তুমি আমাকে একটুও ভালোবাসো না। সব সময় বলো যে আমরা গরিব, আমরা গরিব। আমরা কেন গরিব? সে কেমন কথা? এমন করে বলতে নেই মা, বাবা যে দুঃখ পাবেন। ধুর, আমার একদম ভালো লাগে না, এসব আমি খাবো না। যাস না মা, যাস না। না, তুই যাস না। সে কি, তুমি আবার উঠলে কেন? তোমার আবার কি হলো? আমি খাবো না গিন্নি, আমার একদমই খিদে নেই। ও এখনো বাচ্চা মানুষ, ও কিছুই বোঝে না। ওর কথায় মন খারাপ করলে কেমন করে হবে বলো তো? না গিন্নি, আমি ওর কথাই কিছু মনে করিনি। আমি দেখি যাই, একটু কাজের সন্ধানে যাই, আর কাজ থেকে ফিরবার সময় যদি পারি একটা বড় মাছ কিনে আনবো। আমার সাথে চল মা, খাবি চল। এভাবে না খাইয়ে থাকতে হয় না। আর বাবাকে কেউ কখনো এমন কথা বলে? পাগলি মেয়ে একটা। বাবা কত কষ্ট পেয়েছে জানিস তুই? আমি তো ঠিকই বলেছি, বাবা জানে যে আমি মাছ অনেক পছন্দ করি, তারপরেও আমাকে কেন মাছ খাওয়ায় না? এমন করে বলতে নেই মা, তোর বাবা তোকে অনেক ভালোবাসে। সময় হলে তুই ঠিকই বুঝতে পারবি। আর তোর বাবা বলেছে আজ ফেরার পথে যদি বড় মাছ পাই তাহলে কিনে আনবে। তাহলে আমার সাথে চল মা, খাবি চল। না, আমি খাবো না, আমাকে আগে মাছ এনে দাও, না হলে আমি কিছুতেই খাবো না। এখন তো মাছ নেই রে মা, তুই এখন খিচুড়ি ভাত খেয়ে নে। তোর বাবা রাতে মাছ কিনে আনবে, তখন তুই মজা করে মাছ ভাত খাস। না, খাবো না, আমি কিছুতেই খাবো না। হ্যাঁ কর্তা বাবু, কিছু কথা ছিল আপনার সাথে। হ্যাঁ, কি হয়েছে বল। হ্যাঁ, বলছিলাম কি কর্তা বাবু, আমার কিছু টাকার দরকার ছিল। যদি আমাকে কিছু টাকা দিতেন, তাহলে আমি কাজ করে সবগুলো টাকা শোধ করে দিতাম। এই না না, আমি কোনো টাকা দিতে পারবো না। আজ তোকে অগ্রিম টাকা দিয়ে দিলে কালকে আরেকজন এসে বসবে, তখন তাকেও টাকা দিতে হবে। বাবু, আমি কাউকে বলবো না। দয়া করে আমাকে কিছু টাকা দেবেন, আমার টাকার খুবই দরকার ছিল। আমার মেয়েটা জিদ করে বসে আছে যে সে বড় মাছ ছাড়া ভাত খাবে না। একটা বড় মাছ কিনতে হবে আমার মেয়ের জন্য। এটা তো ছোট লোকেদের যত ফুটানি, 2 টাকা রোজগার করে 20 টাকার স্বপ্ন। আমি অগ্রিম কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই নে তোর আজকের কাজের টাকা। নিয়ে যাও বড় বড় রুই কাতলা নিয়ে যাও। দাদা, এই বড় কাতলা মাছের দাম কত হবে? 600 টাকা। আমার কাছে এখন 300 টাকা আছে। তুমি মাছটা আমাকে দাও, আমি বাকি টাকা পরে দিয়ে দেব। সকাল সকাল কোথা থেকে এলে বলো তো ভাই? আমি বাকিতে মাছ বেচি না। তুমি যাও, অন্য কোথাও দেখো, যত সব। দাদা, এই বড় কাতলা মাছটা কত টাকা হবে গো?
500 টাকা। দাদা 300 টাকায় দাও না মাছটা। 300 টাকা দিয়ে এই পোনা মাছ নিয়ে যাও। সকাল সকাল কোথা থেকে যে আসে এসব ফুটবাস তোমার কাল্লু। 300 টাকায় বড় কাতলা মাছ কিনবে, যত সব। এই যাও যাও, এখন ধান্দার সময়, আমার ধান্দার 12টা বাজিও না, যাও। কি কপাল আমার, মেয়েটাকে একটা বড় মাছও কিনে খাওয়াতে পারলাম না। শ্যামল মাছ কিনতে না পেরে মনে অনেক কষ্ট নিয়ে বাড়ির পথে রওনা দেয়। মা, ও মা, বাবা কোথায়? বাবা আসেনি এখনো? হে রে মা, তোর বাবা এক্ষুনি চলে আসবে। কি মজা, কি মজা! বাবা বড় মাছ কিনে আনবে আর আমি বড় মাছের মাথা দিয়ে ভাত খাবো। হে রে মা, কাল সকালে তুই বড় মাছের মাথা দিয়ে ভাত খাস। এখন চল তো দেখি, কয়টা খেয়ে দিয়ে শুয়ে পড়বি। না মা, এখন খাবো না। আমার বাবা বড় মাছ কিনে আনবে, তারপর আমি সেই মাছের মাথা দিয়ে ভাত খাবো। কি রে মা, এত রাত হয়ে গেছে, তুই এখনো ঘুমাসনি যে? আমি তোমার জন্য না খেয়ে বসে আছি বাবা। ঠিক আছে, চল একসাথে গিয়ে খাবার খাবো। তুমি এসেছো বাবা? তুমি না বলেছিলে আসার সময় বড় মাছ কিনে নিয়ে আসবে? না রে মা, আজকে ফিরতে দেরি হয়ে গেছে তো, তাই বাজারে মাছ পাইনি। চল খেয়ে নিবি, কালকে সকালে আমি ঠিক মাছ কিনে দেব। না বাবা, তুমি সব সময় এমন করো, আমি কিছুতেই খাবো না। জিদ করা ভালো না মা, চল খেয়ে নিবি চল। আমি তো বললাম কালকে সকালে তোমাকে বড় মাছ কিনে দেব। না বাবা, আমি মাছ খাবো, আমার এক্ষুনি বড় মাছ চাই। আমি বড় মাছ ছাড়া কিছুতেই ভাত খাবো না, এই আমি বলে দিলাম। এমন করে বলতে নেই রে মা, চুপ কর। বাবা বলেছেন তোমার জন্য বড় মাছ কিনে আনবে কাল সকালবেলা। শ্যামল মনে অনেক কষ্ট নিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। তোর বাবা আবার কোথায় গেল? দেখো, বাইরে বোধহয় বসে আছে। এদিকে শ্যামল মন খারাপ করে পুকুর পাড়ে বসে থাকে। ঠিক সে সময় রাজু চলে আসে সেখানে। কি গো কাকা, তুমি এই অসময়ে আমার পুকুরে বসে আছো যে? সে কথা আর বলিস না রাজু, তুই তো জানিস আমি অল্প টাকায় রোজগার করি, আর তোর ভাতিজি হয়েছে একরকম, প্রতিদিন বড় বড় মাছ খাওয়ার বায়না করে। বড় মাছ ছাড়া তার মুখে যে অন্য কিছু রোচে না। কি যে করি মেয়েটাকে নিয়ে। আরে কাকা, এইটা কোনো কথা হলো? তুমি আমার পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাও। তোমার মেয়ে তো আমার ভাতিজি হয় নাকি? না রে, তুই কতদিন আমার মেয়েকে মাছ খাওয়াবি? যদি কোনোভাবে আমার অভাবটা দূর হয়ে যায় তাহলেই হতো। হে বিধাতা, তুমি আমার অভাব ঘুচিয়ে দাও, আর না হলে আমার মেয়েকে একটু বুদ্ধি দাও। শ্যামল কাকা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই কাজটা করে দেখো, তোমার মেয়ের ভুল নিশ্চয় ভাঙবে। তা কি বুদ্ধি আমাকে বলতো? আরে, আমি কি ভোটের পোস্টার বিক্রি করছি নাকি যে সবাইকে দেব? তুমি কাছে এসো, কানে মুখ লাগিয়ে বলি। আরে বাস, তুই তো আমাকে দারুণ বুদ্ধি দিয়েছিস। আচ্ছা ঠিক আছে, আমি তাই করছি। এই কথা বলে শ্যামল বাড়ির পথে রওনা হয়। আর কিছুক্ষণের মধ্যেই শ্যামল বাড়িতে চলে আসে আর তার বউকে ডাকে। গিন্নি, ও গিন্নি, এদিকে এসো তো, একটু শুনে যাও। কি গো, কি হয়েছে? এত ডাকাডাকি কিসের শুনি?
ঘরের মধ্য থেকে জালটা দাও তো আমাকে। কেন, তুমি এত রাতে জাল দিয়ে কি করবে? নদীতে মাছ ধরতে যাওয়ার কথা ভাবছো না তো আবার? থাক, এখন তোমাকে কোথাও যেতে হবে না। যদি যেতে হয় কাল সকালে যাবে। আমার কাছে এসো, একটা কথা শুনে যাও গোপনে। এরপর শ্যামল তার বউকে বুদ্ধিটার ব্যাপারে কানে কানে বলে দেয়। কিন্তু এই কাজ করে কি কিছু হবে? কিছু হোক বা না হোক সেটা পরে দেখা যাবে। তোমাকে আমি যেমনটা বলেছি ঠিক তেমনটা করো। শ্যামলের বউ ঘর থেকে জালটা এনে দেয়। জাল হাতে নিয়ে শ্যামল সোজা পুকুরে চলে আসে। জালটা যখনই পুকুরে ফেলায় তখনই রাজু বলে ওঠে, কে এই এত রাতে আমার পুকুরে জাল ফেলে কে? এই রে, কাজ সেরেছে, পুকুরের মালিক চলে এসেছে। এখন যে আমি কি করি? শ্যামল কাকা, তুমি, আমি কখনো ভাবতে পারিনি তুমি এই কাজ করবে। ছি ছি ছি। এমন সময় সেখানে শ্যামলের বউ আর তার মেয়ে চলে আসে। আরে কি হয়েছে? তোমরা এখানে কেন? দেখো কাকি, দেখো, তোমার স্বামী এই রাতের বেলায় আমার পুকুর থেকে মাছ চুরি করতে গিয়ে আমার কাছে হাতে নাতে ধরা খেয়েছে। কি, তুমি এত নিচে নামতে পারলে? শেষ পর্যন্ত কি না চুরি? সি, আমার ভাবতেও খারাপ লাগে যে আমি একটা চোরের সাথে বাস করি। না মা, বাবার কোনো দোষ নেই, সব দোষ আসলে আমার। আমরা তো গরিব মানুষ, বড় মাছ কেনার সামর্থ্য আমার বাবার নেই, কিন্তু আমি তারপরে রোজ মাছ মাছ করে বাবার মাথা খেয়ে ফেলেছি, তাই বাবা এই কাজ করতে বাধ্য হয়েছে। আমার ভুল হয়ে গিয়েছে বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কখনো বড় মাছের জন্য লোভ করব না। চলো বাবা, বাড়িতে চলো। রাজু কাকু, দয়া করে তুমি এই কথা কাউকে বলো না। আমাকে তুমি মাফ করে দিও, আমার বাবার কোনো দোষ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেটা দেখে আমি খুশি হয়েছি। এই শ্যামল কাকা, নাও নাও, পুকুরে জাল ফেলে একটা বড় মাছ ধরে বাড়িতে নিয়ে যাও। না গো, আমার কোনো মাছ লাগবে না, তুমি আমার বাবাকে মাফ করে দিয়েছো, এটাই অনেক। আমি আর কখনো বড় মাছ খাইতে চাইবো না। আজ আমার বড় মাছ খাওয়ার লোভ আমার বাবাকে এত খারাপ কাজ করতে বাধ্য করেছে। শ্যামলের মেয়ে তার ভুল বুঝতে পারে, আর সেদিনের পর থেকে শ্যামলের মেয়ে কোনো কিছু খাওয়ার জন্য জিদ করে না।